গিয়েছিলাম বাবরি মসজিদ প্রাঙ্গণ, যেটা বেলডাঙায়। আর সেখানে গিয়ে দেখছি হাজার, হাজার, লক্ষ, লক্ষ মানুষের ভিড়। আর সেখানে হাজার, হাজার মানুষ কিন্তু ইঁট দান করেছেন। আর ইঁটের কিন্তু একটা পাহাড়ে পরিণত হয়েছে। ট্রাকে ট্রাক কিন্তু ইঁট সেখানে এসেছে। আর যে যা পারছে তার সামর্থ্য মতো দান করছেন। সেখানে আমিও আমার সামর্থ্য মতো কিছু টাকা দান করেছিলাম। আর আশা করছি এতগুলো ইট, সেই ইট দিয়েই কিন্তু বাবরি মসজিদ কমপ্লিট হয়ে যাবে। কারণ ইট দেখুন চারিদিকে, আমার তো আইডিয়া প্রচুর পরিমাণে ইট, সেই ইটেই বাবরি মসজিদ হয়ে যাবে এবং দানও ভালো পড়েছে। তো আপনারাও আপনাদের ইচ্ছামতো কিন্তু দান করতে পারেন। আর একবার হলেও আপনারা ঘুরে আসতে পারেন। যেটা একটা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। এখন কি আছে পরিস্থিতি আমি বলতে পারছি না। কারণ আমি তো যাইনি, সেই ১০ ডিসেম্বর গিয়েছিলাম। ৬ ডিসেম্বর সূচনা হয়েছিল, ১০ ডিসেম্বর। আর সেখানে গিয়ে প্রচুর ইট দেখেছি, তাই ইটের ছবিগুলোই করেছি। প্রচুর ইট। আর সেখানে মানুষও অনেক, মহিলা থেকে পুরুষ থেকে সকলেই এবং ব্যবসায়িক দেখুন, মেলার মতো ভিড় রাস্তাঘাট। তো ভালোই লাগছে দেখে। বেলডাঙায় যে বাবরি মসজিদ হচ্ছে সেটা আমাদের খুব ভালো একটা বিষয়। তো সেখানে আমি ২ টো গাছ মানে লাগাবো, ২ টা ফুলের গাছ। সেই ফুলের গাছ মসজিদ প্রাঙ্গণে লাগাবো। সেটার প্রতিশ্রুতি দেওয়ার জন্যই সেই মাটিতে আমি গিয়েছিলাম বেলডাঙাতে। সেখানে বেলডাঙাতে আমি বলে এসেছি, সেই ভিডিওটাও করেছি। তার আগে দেখিয়ে দিলাম আপনাদেরকে। মানে প্রচুর পরিমাণে ইট, সেই ইটের ভিডিও এবং পর্যটক কেন্দ্র হিসাবে যে মানুষ ঘুরতে এসেছে তার পরিপ্রেক্ষিতে মেলার মতো একটা আয়োজন। তো মেলা না ঘোষিত করাতেই মেলার মতো আয়োজন। এটাও অনেক ভালো লেগেছে আমাকে। আর এটা করেছিল আপাতত প্যান্ডেলের মতো, মানে প্যান্ডেল করার জন্য, নামাজ পড়ার জন্য। বাইরে থেকে যারা আসছেন তারা নামাজ পড়বেন। তো বেলডাঙায় বাবরি মসজিদ কতটা এগিয়ে আপনারা একটু আপডেট দিবেন এবং কমেন্ট করবেন যারা বেলডাঙায় আছেন। আর আমি সেখানে গিয়ে বলেছিলাম বেলডাঙার মাটিতে, এখানে একটা ফুলের গাছ লাগাবো হাসনা হেনা এবং একটা লাগাবো গোলাপ ফুলের গাছ। তো ২ টো গাছ আমি সেই বাবরি মসজিদ প্রাঙ্গণে লাগাবো যদি মসজিদ পুরো কমপ্লিট হয়ে যায়। তো আশা করছি কতটা কি হলো না হলো আমি আবার যাবো, একবার গিয়ে দেখে আসবো। আর যারা বেলডাঙা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কতটা কি হলো মসজিদের। আর সেখানে তো মানে মানে কি বলবো, মানে পরিস্থিতি খুবই স্বাভাবিক, খুবই সুন্দর লেগেছিল। আমরা তো ৬ তারিখ ভয়ে যাইনি। তো যাই হোক, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে।